ভারতে বসেই একের পর এক রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন শেখ হাসিনা। সম্প্রতি লাইভে যুক্ত হয়ে ছাত্র সমাজ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। এতে তাকে ঘিরে জনমনে বেড়েছে ক্ষোভ, যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে। আর তাতে তীব্র নিন্দাও জানিয়েছে ভারত। কিন্তু প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কি বারবার নাক গলাতে পারে? এ নিয়ে কি বলছেন ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়? বিষয়টিকে তারা কিভাবে দেখছে জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির এমন প্রতিক্রিয়া নতুন কিছু নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় কথিত একাধিক ঘটনায় নাক গলিয়েছে মোদি সরকার। তেমনি ধানমন্ডির ঘটনায় ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্য করা হয়। ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালা জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ভারত এই ভাঙচুরের তীব্র নিন্দা জানায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে ভারতের এহেন এই প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। মুখপাত্র রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। রফিকুল আলম বলেন, আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। তেমনি অন্যদের কাছ থেকেও এই প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। এছাড়া দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।